আজকের শিক্ষণীয় বিষয় হলো 24 খাঁজ মোটর কিভাবে কয়েল বাঁধতে হয়। তো চলুন শুরু করা যাক। তো 24 খাঁজ মোটরে কয়েল করার জন্য প্রথমে যেটি বিষয় জানতে হবে সেটি হলো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। তো রানিং কয়েল কয়টি হবে, স্টার্টিং কয়েল কয়টি হবে সেটি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবেন। তো কিভাবে কয়েলের মাপ নিতে হয় সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাই দেব। তো আজকে শুধু কয়েল কিভাবে মোটরে পরাবেন সেটি দেখাবো। তো মোটরে কয়েল পরানোর জন্য প্রথমে আমাদেরকে মাপ অনুযায়ী কয়েলের কুণ্ডলী বা সলিনয়েড করে নিতে হবে। তো রানিং কয়েলের জন্য আমি 8টি কয়েল করে নিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করে করে দেখানো হবে, নয়তো বা লং হয়ে যাবে। তো দেখুন আমি রানিং কয়েলের 4টি করে নিচ্ছি। তো আমার কিন্তু 3টি করা শেষ, আর একটি করলে 4টি হয়ে যাবে। কয়েলগুলির যেন পাক সংখ্যা এলোমেলো না হয় সেজন্য প্রত্যেকটি সলিনয়েড বা কুণ্ডলীতে আমি কেবলটাই লাগিয়ে নিচ্ছি। এরপর মাপ মতো পেপার কেটে নিচ্ছি। পেপারটি খুব গুরুত্ব সহকারে কাটতে হবে, নয়তোবা মোটরের কয়েল বডি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখন কয়েল কিভাবে ঢুকাবেন। তো প্রথমে যে ছোট কয়েলটি করে নিছি সে কয়েলের যে কোনো এক পাশ মোটরের যে কোনো একটি স্লটে ঢুকিয়ে দেব। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আমাদের এই মোটরটি 2টি পোলের মোটর। তো একটি পোলের পাক সংখ্যা যদি আমি ক্লকওয়াইজে দিই বা ঘড়ি কাঁটার দিকে দিই, পরবর্তী পোলের পাক সংখ্যা তার বিপরীত দিকে দিতে হবে। তো প্রথমটা যদি আপনি ঘড়ি কাঁটার দিকে দেন, পরবর্তীটা কিন্তু তার বিপরীত দিকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথম পোল ঘড়ি কাঁটার দিকে করতেছি। তো আমি একটি পাশ যে কোনো একটি খাঁজে ঢুকিয়ে দিছি এবং পরবর্তী পাশটা মাঝখানে 4টা খাঁজ ফাঁকা রেখে 5 নাম্বার খাঁজে ঢুকিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু ঢুকানো শেষ। তো এখন মাঝখানে 4টা কেন ফাঁকা রাখলাম, তো সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন কেন ফাঁকা রাখছি। তো এখন এই বিষয়ে আলোচনা না করি। তো এরপর খুব সুন্দর করে কয়েলগুলো সাজায় নেবেন যেন পরবর্তী স্টার্টিং কয়েল ঢোকানোর সময় আটকায় না যায়। তো আমি সুবিধার জন্য ড্রাইভার ব্যবহার করতেছি। তো দেখুন এটা কিন্তু আমি ঘড়ি কাঁটার দিকে ঢুকাইছি। তো এর পরবর্তীটাও ঘড়ি কাঁটার দিকে হবে। তো এখানে অনেকে মিস্টেক করতে পারেন যে কিছুক্ষণ আগে বললেন যে তার বিপরীত দিকে। তো এটা একটু ক্লিয়ার করি। তো এটা কিন্তু আমার 4টা কয়েল মিলে একটা পোল হবে। তো এই 4টা কয়েলই হবে যে কোনো একদিকে। আমি যদি প্রথমটা ঘড়ি কাঁটার দিকে দেই, পরবর্তী 3টাও কিন্তু একই দিকেই দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি পরবর্তী কয়েলটি ঢুকানো শেষ দিয়েছি। তো দেখুন আমার কিন্তু এক পাশ ঢুকানো শেষ। তো অপর পাশে ঢুকানোর জন্য কয়েলের স্প্যানটা একটু বেশি করে নিচ্ছি, যেহেতু চিকনো আছে খুব কষ্ট হবে ঢুকাতে। তো দুই পাশে একটু হালকা করে এভাবে চাপ দেবেন, তাহলে কয়েলের লেয়ারটা বড় হয়ে যাবে। তো তারপর খুব সুন্দরভাবে ঢুকানো সম্ভব হবে। তো দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু 2টা কয়েল ঢুকানো শেষ। তো পূর্বের ন্যায় এবারও এই কয়েলটিকে সাজায় নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি।
তো এরপর তৃতীয়টি ঢুকাবো। তো খুব মনোযোগ সহকারে দেখুন, আশা করি শিখতে পারবেন। তো ভিডিওটিতে একটি জিনিস হাইট রাখা আছে, যদি কারোর চোখে পড়ে বা ধরতে পারেন আশা করি কমেন্টে জানাবেন। তো আমার এটাও ঢুকানো শেষ। তো অবশ্যই আমি এর ডায়াগ্রাম করে দেব অন্য একটি ভিডিওতে, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো যদি কোনো সময় কয়েল না ঢোকে তাহলে এরকম বাঁশের কাঠি দিয়ে হালকা করে চাপ দেবেন, তাহলে ঢুকে যাবে। বেশি চাপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কয়েলের ইনসুলেশন নষ্ট হয়ে যাবে। তোমার কিন্তু 4টা কয়েল ঢুকানো শেষ, অর্থাৎ একটি পোল কমপ্লিট হলো। তো একটি পোল 4টি কয়েল মিলে হয়েছে। তো এই 4টি কয়েলে একই দিকে পাক হবে। তো আমি প্রথমে ঘড়ি কাঁটার দিকে দিছি। তো এখন এরপরে যে 4টি কয়েল ঢুকাবো সেই 4টি কয়েল হবে এই 4টি কয়েলের বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো দেখুন, বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এবার আমি কয়েলটি উল্টিয়ে নিছি। তো আগে কিন্তু শেষের দিক থেকে কয়েলের মাথা বের হয়েছিল, তো এখন কিন্তু আমার শুরুর দিক থেকে বের হবে। তো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আমার দ্বিতীয় পোলের যে প্রথম কয়েল ঢুকাছি সেটা কিন্তু এক পাশ ঢুকানো শেষ। তো আপনাদেরকে শেখানোর জন্য কাজটি স্লোভাবে করছি, যাতে সহজে বুঝতে পারেন। তো যদি কোনো সময় কয়েল না ঢোকে, যদি প্রথম ঢুকাতে না পারেন তাহলে অল্প অল্প করে ঢুকাবেন। আর অবশ্যই কয়েল যেন একটির উপর আরেকটি পেঁচ না লাগে, নেট যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি কয়েল নেট হয় তাহলে কিন্তু খাঁচের ভেতর আটবে না, সেক্ষেত্রে কয়েলটি ফাঁপা অবস্থায় থাকবে, ফুলে থাকবে। তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। তো এই দেখুন, আমি কয়েলটি ঢুকানো শেষ দিয়েছি। এখন আমি কয়েলটি সুন্দরভাবে গুছিয়ে নেব। তো এরপর দ্বিতীয় কয়েলটি ঢুকাবো। তো আমার দ্বিতীয় কয়েলটি ঢুকানো শেষ, এখন পেপার পরিয়ে দিচ্ছি। তো পেপারটা খুব সুন্দরভাবে পরাবেন, যেন কয়েল কোনোভাবেই বডিতে স্পর্শ না করে, তাহলে কিন্তু এই পেপার দেওয়ার কোনো মানেই হবে না। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কিছুক্ষণ পর বুঝতে পারবেন যে প্রথম পোল ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয় পোল তার বিপরীত দিকে, এটা আসলে কিভাবে হয়, কিভাবে দিতে হয়। তো যারা এই সম্পর্কে জানেন তারা সহজে বুঝতে পারবেন, আর যারা নতুন তারা অনেকে বুঝতে পারবেন না। তো তারা আস্তে আস্তে শিখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে কিছুই বুঝতে পারবেন না। তো আমার কিন্তু আর একটি পোল ঢোকানো শেষ, সরি, আর একটি কয়েল ঢোকানো শেষ।
তো এখন আর একটি বিষয় আলোচনা করি, সেটি হলো কোন মোটরের জন্য কত পাক দিতে হবে, কত নাম্বার তার ব্যবহার করতে হবে। তো এগুলো অনেক হিসাবের বিষয়, তো একটা ভিডিওতে এগুলো আলোচনা করা যাবে না। তো আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট আলোচনা করব। দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি মোটরের কয়েলের মাপ ঠিকভাবে না নেন তাহলে কিন্তু মোটরের কয়েল করতে পারবেন না। দেখা গেল কয়েল এমনভাবে করলেন পরে রোটর ঢুকতেছে না। তো এরকম সমস্যা হয়, আমারও আগে হতো, এখন আর হয় না। তো এই সমস্যাটা হয় কি কারণে, যদি মাপটা ভুলভাবে দেন। তো দেখুন এখন কাজটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে হয়েছে। তো প্রথম কয়েলটা আমি ঘড়ি কাটার দিকে দিছি, সেজন্য আমার যে কানেকশন তার সেটা কিন্তু ভিতর থেকে বের হয়েছে। আর যেটা আমি শেষে বের করছি সেটা দেখুন, সেটাও ভিতর থেকে বের হয়েছে। তো যদি দুইটা একই দিক হয় তাহলে কিন্তু দুইটা এক দিক দিয়ে বের হবে না, দুইটা দুই জায়গা থেকে বের হবে। আর যদি দুইটার দিক আলাদা হয় তাহলে একই সিস্টেমে বের হবে। তো এবার স্টার্টিং কয়েল ঢোকানোর পালা। তো সেম আগের নিয়ম অনুযায়ী হবে। প্রথম দুইটা হবে একই দিকে, তারপরে দুইটা হবে তার বিপরীত দিকে। তো আমার একটা কয়েল ঢোকানো শেষ। তো কয়েলের লেয়ারটা বড় করার জন্য এভাবে চাপ দিবেন, তাহলে কয়েলটা বড় হবে, সেক্ষেত্রে ঢুকিয়ে মজা পাবেন। অন্যথায় কিন্তু কয়েল স্প্রিং করবে, ঢুকতে যাবে না। যেই ঢোকাবেন ছেড়ে দিবেন, আবার উঠে আসবে। তো ভিডিওটি স্লোভাবে করতেছি। তো এরপর সুন্দরভাবে চাপ দিয়ে সাজিয়ে দিবেন। এরপর দ্বিতীয় কয়েলটি ঢুকাবো। তো এর পরবর্তী ভিডিওতে কী চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব। তো আমার স্টার্টিং কয়েল আর একটি ঢুকানো শেষ। তো কয়েল রিওয়ার্ডিং করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, কয়েল যেন বেশি ঘষাঘষি না করেন, টানা হেঁচড়া করবেন না, সেক্ষেত্রে কিন্তু কয়েলের ইনসুলেশন নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কয়েলটি টিকসই কম হবে। তো আমার দেখুন স্টার্টিং কয়েল দুইটি ঢুকানো শেষ, আমি একটু সাইজ করে নিচ্ছি। যদি সুন্দরভাবে কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু নিজেকে দেখতে কেমন লাগবে যে আমার হাতের কাজটা সুন্দর হলো না। তো একটু সময় লাগুক, কাজটা সুন্দর করার চেষ্টা করবেন। তো এরপর আর দুইটি কয়েল ঢুকাবো। তো এবার হবে প্রথম যে দুইটি ঢোকাছি তার বিপরীত দিকে, অর্থাৎ প্রথম যে দুইটি কয়েল ঢোকাছি সে দুইটি কিন্তু ডান প্যাচে ঢোকাইছি। এবার এই দুইটি ঢোকাবো হলো বাম প্যাচে। তো এগুলো আমি একটি ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। আজকে হয়তো বা মাথার উপর দিয়ে যেতে পারে, তো যাক সমস্যা নাই, শুধু কীভাবে কয়েল ঢোকাতে হয় সেটা দেখেন। এটা শিখলে আজকের ক্লাস পাস। একটা ক্লাসে তো সব কিছু শেখা যায় না, তো আস্তে আস্তে শিখতে থাকুন।
তো মনে করুন আজকের ক্লাসটা শুধু যে কিভাবে মোটরে কয়েল ঢুকাতে হয় তার ওপর। তো বেশি চাপ নেওয়ার দরকার নাই, আস্তে আস্তে শেখেন। তো আমার স্টার্টিং কয়েল এটার কিন্তু একটা ঢুকানো শেষ, আর একটা বাকি আছে। তো চলুন কিভাবে ঢুকাই দেখে নিন। একটা কাজ কিন্তু একদিনে শেখা যায় না, আমিও বহুত সাধনা করেছি, বহুত চেষ্টা করেছি, তারপরে কিন্তু আস্তে আস্তে কাজগুলো শিখছি। তো একদিনে সব কাজ করতে পারবেন না, আস্তে আস্তে দেখতে থাকুন, আর বেশি চাপ নেওয়ার দরকার নাই। তো দেখুন স্টার্টিং কয়েল কিন্তু আর একটা বাকি আছে, চলুন সেটিও ঢুকিয়ে ফেলি। তোমার কিন্তু এটাও ঢুকানো প্রায় শেষ। তো দেখুন এক পাশ ঢুকানো শেষ, এখন ফাইবার দেব। তো একটা মোটর কয়েল করার জন্য বহুত বিষয় জানা দরকার, বহুত কিছু আলোচনা করা দরকার। তো একটা ভিডিওতে তো অত কিছু আলোচনা করা যায় না। যেমন এখানে কিভাবে ফাইবার ঢুকাবেন, কত নাম্বার ফাইবার পেপার ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে মোটর কয়েল বডি হবে না, এগুলো কিন্তু জানা দরকার। তো এগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিও তৈরি করব, আস্তে আস্তে জানতে পারবেন। তো শেষে আরেকটি ট্রিক্স দেখাই। যখন বেশি কয়েল ঢুকাতে পারবেন না, সেক্ষেত্রে এভাবে কয়েল অল্প অল্প করে ভাগ ভাগ করে নেবেন, নিয়ে অল্প অল্প করে ঢুকাবেন। তো আমার কিন্তু সমস্যা হয় না, আমি একবারে ঢুকাতে পারি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এভাবে করতেছি। তো আমার কিন্তু কয়েল ঢুকানো শেষ, এখন কয়েলগুলো গুছিয়ে নেব। গোছানোর পরে দেখুন কত সুন্দর লাগতেছে। তো এরপর যেন রোটরটি ভালোভাবে ঢোকে, সেজন্য ড্রাইভার দিয়ে এভাবে একটু হালকা বাড়ি দিবেন। তো কোনো ক্রমে এখানে হ্যামার ব্যবহার করবেন না, আর হ্যামার ব্যবহার করলেও সফট হ্যামার ব্যবহার করবেন। তো এখানে কিন্তু আমার গুছিয়ে নেওয়া শেষ। এরপর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল আলাদা করার জন্য পেপার দিতে হবে, দিয়ে সুতা দিয়ে বেঁধে দেব। তো তার আগে এভাবে কাটি দিয়ে রানিং কয়েল যেন বডির সাথে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এগুলো দেখতেছি। তো এখন ফাইবার পেপার কেটে এরপর ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পরে